জীবন ও সম্পত্তির নিরাপত্তাহীনতায় ভুগছেন চেকারচামবাসী। আতঙ্কে দিন যাপন করছেন। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এলাকায় স্থায়ী বর্ডার আউটপোস্ট স্থাপনের দাবি জানিয়েছেন গ্রামবাসী। এখানে উল্লেখ করা প্রয়োজন, 2003 সালে মার ডিমাসা দাঙ্গায় কাছাড় জেলার চেকারচাম ম্যাটনারতল গ্রামে মার জঙ্গিরা 31 জন মানুষকে গুলি করে হত্যা করেছিল। মণিপুর রাজ্যে মণিপুরী এবং কুকি সম্প্রদায়ের সাম্প্রদায়িক দাঙ্গায় বর্তমানে এই এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। কারণ সপ্তাহ দিন আগে এই এলাকায় কুকি জঙ্গিরা রাতের অন্ধকারে ব্ল্যাক ফায়ার করে। পার্শ্ববর্তী গঙ্গানগর এলাকা থেকে 3 উগ্রপন্থীকে পুলিশ আটক করে। পুলিশ উগ্রপন্থীর খণ্ডযুদ্ধে 3 উগ্রপন্থী নিহত হয়। সাম্প্রতিক এই ঘটনা প্রবাহে বর্তমানে স্থানীয়দের নিরাপত্তায় একটি অস্থায়ী ক্যাম্প বসালেও আতঙ্কে রাত্রিতে অনেকেই ঘরের বাইরে জঙ্গলে বসবাস করছেন। এক কথায় চূড়ান্ত আতঙ্ক বিরাজ করছে এই এলাকায়। আমার নাম ননিকুমার দাস, আমি ওই চেকারচামে, এত সব মানুষ সবই আমার চেকারচামে। দেখুন আমরা বড় দুঃখী। এখানে 2003-এর গণ্ডগোলের পর আমরা ডিমাসা সম্প্রদায়ের মানুষ প্রায় 28 জন প্রাণে এক বাড়ি থেকে ধরে নিয়ে ভাড়া নিয়ে হত্যা করা হয়েছে এবং সব ব্রাহ্মণ সমাজের ঘরের অগ্নিসংযোগ করিয়া বশীভূত করা হয়েছে। এরপরে এটা সরকারের নজরে দেওয়ার পরে এখানে একটা ক্যাম্প দেওয়া হয়েছে। 2012-তে এই ক্যাম্পটা লুটপাট করে উগ্রপন্থী সম্প্রদায়ের মানুষে এই ক্যাম্পটা লুটপাট করে লয়ে গেছে গিয়া। লুটপাট করে যাওয়ার পরে আমরা বহুত প্রেশারের মধ্যে আমরা কষ্ট দিন যাপন করিয়া রয়েছি। অনেক সময় অনেক অসুবিধা আমরা মুখীন হইয়া, তবু আমরা মনটারে শক্ত করিয়া ছেলেমেয়েরা লইয়া এখানে আসি। কিন্তু গত এক সপ্তাহ পর আগে নেপাল দাসের বাড়িতে যখন 3টা গুলির শব্দ পাইছি, আমরা বাইরে আমরা বহুত মানুষ একসঙ্গে গিয়া দেখি। এই গুলির শব্দ শুনিয়ে জায়গাটা গিয়া দেখলাম তারা কার উপরে রাগ করছে এটা হইতে পারত না। রাস্তার পিডব্লিউ রোডের উপরে একটা আর সাইডে একটা। আর পরে আমরা একটু নজর দিলাম, দেখা যায় একটা ঠুলা পাওয়া গেছে। 3টা ঠুলা পাইছি, দেখা যায় এটা মনে হয় আকাশ থেকে পড়ছে নাকি, আকাশ থেকে তারা ফ্লো করলো। এরপর থেকে তো আমরা মনে ব্যাগ আতঙ্ক, আমরা রীতিমতো বাড়ি করে নাই। কোনো দিকে কোনো সারা শব্দ শুনে লোকের মুখে যদি আমরা খবরও পাই, তখন আমরা বাড়িঘর ছাড়িয়ে যাই। এটা শুনিয়ে আমরা কচুরাম থানার ওসি মহোদয়ে বা সরকারের তরফ থেকে একটা ক্যাম্প আইছে। ক্যাম্প আইয়া তাহার মতো সুব্যবস্থা নাই। আমরা এখন তা পার্মানেন্ট দিচ্ছি একটা এলপি স্কুলে। এলপি স্কুলটা 1 তারিখে খুলে যাইব। এখন আমরা কই রাখতাম, আর একটা উইভিং সেন্টার আসলো, ওইটা এখন খালি পড়ে রয়েছে। ওই জায়গাটা আমরা পরিষ্কার করেছি। আমরা সাধারণ মানুষ, এখন দেখা যায় বহুত পয়সা খরচ দরকার। আমরা কই থেকে পয়সা পাইমু? এখন টিন নষ্ট হয়ে গেছে কয়েকটা, এবারে বিদ্যুতের প্রয়োজন আছে, কারেন্টের লাইন এটারও দরকার আছে। কারেন্ট আমরা কই থেকে দিমু? এরপরে এখানে তারা কইছে, পুলিশ প্রশাসন যে পুলিশের পার্টিয়ে কইছে, আমরা যে প্লাটুন কমান্ডার তাই কইছেন যে তল তো ফাঁকা নাই, এটা থাকার অসুবিধা। তো আমরা কইছে বাঁশ দিয়ে আমরা খাটিয়া বানাই দিব স্যার, তবু থাকা লাগবো। কইছেন ঠিক আছে খাটিয়া হইব, কিন্তু জায়গাটা আমরা বাঙ্কার সাঙ্কার এগুলো বানাই দিতে লাগবো, কারেন্ট জোগাড় করে দিতে লাগবো। এখন আমরা কারেন্ট কই পাইমু আর কীরকম করবো? এখন তারা এই ফেসিলিটি যদি পায় না, তো তারা তো চলে যাইব।